অনেক ধরনের রেসিপি তো ট্রাই করেছেন, একবার এই নাস্তাটা খেলে সবকিছুর স্বাদ একদম ভুলে যাবেন, কারণ এটা এতটাই বেশি মজার আর এত সহজে বানিয়ে নেওয়া যায় যে আপনি যে কোনো সময় মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলতে পারবেন। আমি তো বলবো এটা ডেজার্টের জগতের একদম বেস্ট একটা রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। চুলায় একটা প্যান বসিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটা আগে থেকে জাল করে নিতে পারেন, আবার চাইলে কাঁচা দুধও ব্যবহার করতে পারেন। এরপরে 1/3 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা চাইলে পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে। সাথে দুটো এলাচ আর সাথে 1 চিমটির মতো লবণ দিয়ে সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ এটাকে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি অ্যাড করব কিছু ফুড কালার। এখানে আমি পিঙ্ক কালারের ফুড কালার দিয়েছি 2 ফোঁটা পরিমাণে। আপনারা চাইলে যে কোনো কালারে করতে পারেন অথবা চাইলে কালার ছাড়াও করতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য কালারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। এরপর এতে 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর চুলাটা অফ করে দিব। এটা যখন কুসুম গরম হবে বা হালকা একটু ঠান্ডা হবে তখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ পরিমাণে পানি। দুটো ভালো মতো মিশিয়ে এরপর এই দুধের মিক্সারের মধ্যে দিয়ে দিতে হবে। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে অনবরত নেড়েচেড়ে মিশাতে দেখবেন এটা অনেকটা পরিমাণে ঘন হয়ে গিয়েছে, একদম ক্রিমি একটা টেক্সচার চলে আসছে। দেখতেই পাচ্ছেন ঠিক এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কেননা ঠান্ডা হওয়ার পর আরো কিছুটা গাঢ় হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এখন একটা বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি কয়েক পিস পাউরুটি। পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা আছে এটা এখন আমি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি এই কাজটা। এই ব্রাউন অংশটা কিন্তু ফেলা যাবে না, আপনারা চাইলে এটা দিয়ে ব্রেড ক্রাম্বস বা যে কোনো কিছু বানিয়ে ফেলতে পারবেন। এখন এই পাউরুটিগুলোকে আমি ঠান্ডা দুধের মধ্যে খুব ভালো মতো কোটিং করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে করছি এই কাজটা। দুধের মধ্যে জাস্ট একবার একটু ডুবিয়ে তারপর উঠিয়ে নিব আর তারপর হাতের সাহায্যে এরকম চেপে দুধটা বের করে ফেলতে হবে। আর তারপর এটাকে একটা বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। এর উপর এখন আমি দিয়ে দিচ্ছি যে ক্রিমটা আমরা বানিয়ে রেখেছিলাম বা মালাইটা বানিয়ে রেখেছিলাম সেটা। মালাইটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে রোল করে ফেলতে হবে। রোল করা খুবই সহজ, দেখতেই পাচ্ছেন যে কিভাবে করছি এই কাজটা। আর এটা কিন্তু এই পর্যায়ে অনেক বেশি নরম তুলতুলে হবে, দেখতেই পাচ্ছেন কিরকম রয়েছে। তো হাতের উপর নিয়ে নিচ্ছি আর তারপর এগুলোকে আমি নারকেলের গুঁড়ার মধ্যে খুব ভালো মতো কোটিং করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই কাজটাও কিভাবে করছি। খুব সহজেই জাস্ট নারকেলের মধ্যে কোটিং করে নিলে বা রোল করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে এই মজাদার ডেজার্টটা। দেখতেই তো পারলেন কত সহজে বানিয়ে নেওয়া হয়েছে। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। ভিতরে মালাই আর বাহিরে পাউরুটি আর দুধের মিশ্রণে তৈরি এই ক্রিমি টেক্সচারটা মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করে খাবে। আর আপনারা কিন্তু এটাকে ফ্রিজে রেখে 2 থেকে 3 দিনও খেতে পারবেন। অনেক সময় পিঠা খেতে ইচ্ছা করলেও পিঠা বানাতে ইচ্ছা করে না, কেননা অনেক বেশি ঝামেলার মনে হয়। কিন্তু এভাবে একবার বানিয়ে দেখুন, এত সহজ মনে হবে বিশ্বাসই করতে পারবেন না। কাউকে শুধু এভাবে একবার বানিয়ে খাওয়ান, এতটা প্রশংসা করবে নিজেরাই অবাক হয়ে যাবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি খুবই মজার ও খুবই সহজ একটা পিঠা রেসিপি শেয়ার করব। এটা বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রায় 1/2 কাপের মতো পানি আর তারপর এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে একপাশে রেখে দিব। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটা কাঁচাই রয়েছে, তবে আপনারা চাইলে জাল করে নেওয়া ঘন দুধও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা চাইলে পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর আমি চুলায় বসে এটাকে কিছুক্ষণ একটু জাল করে নিব। দুধটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে মিশিয়ে রাখা চালের গুঁড়া আর পানির মিক্সারটা দিয়ে দিতে হবে। এরপর অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিলেই দেখবেন যে এটা খুব সুন্দর ঘন হতে শুরু করেছে। মাঝখানে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম 1 চিমটির মতো, মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকার জন্য। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ক্রিমি হয়ে গিয়েছে। তো আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিয়েছি, ঠান্ডা হওয়ার পর আরো কিছুটা ঘন হয়ে যাবে। এরপর আবারও চুলা একটা প্যানের মধ্যে 2 কাপ পরিমাণে দুধের মধ্যে 1 চিমটি লবণ, 1/4 কাপ পরিমাণে চিনি আর 4টা এলাচ দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এই দুধটাকে খুব ভালো মতো জাল করে ঘন করে নিতে হবে। যতটা ঘন করবেন এই মালাইটা কিন্তু ততটা মজার হবে। তো দেখতেই পাচ্ছেন এটা যখন এরকম কয়েকবার বলক চলে আসবে আর অর্ধেকটা হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি কয়েকটা পাউরুটি নিয়ে নিচ্ছি আর তারপর পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা আছে ওটাকে কেটে নিব। এরপর এই পাউরুটিগুলোকে একটা বেলুনির সাহায্যে এরকম আলতো হাতে বেলে নিতে হবে। এরকম একটু বেলে নেওয়ার ফলে এই পাউরুটিটা একটু পাতলা হয়ে যাবে আর এটাকে ফোল্ড করতে খুবই সুবিধা হবে। এরপর পাউরুটির এক কোণার মধ্যে আমরা যেই দুধের মিক্সারটা বানিয়ে রেখেছিলাম অর্থাৎ খিরসাটা সেটা দিয়ে দিচ্ছি। এরপর এক পাশ থেকে এরকম ভাঁজ দিয়ে তারপর একটা বয়মের মুখার সাহায্যে এরকম একটু কেটে নিচ্ছি, অর্থাৎ পুলি পিঠার শেপ দিয়ে নিব। তো এরকম করে আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। এখন এই পিঠাগুলোর উপরে আমরা যে মালাইটা বানিয়েছিলাম সেই মালাইটা দিয়ে দিচ্ছি। গরম গরম অবস্থায় দিব, এতে করে পাউরুটিগুলো খুব সুন্দর সফট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে মালাই আমি সব সাইড দিয়ে ছড়িয়ে দিচ্ছি সমানভাবে। মালাইটা দিয়ে দেওয়ার পর এরপর এগুলোর উপরে আমি কিছুটা পরিমাণে পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের বাদাম দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এটার ফাইনাল রেজাল্ট কতটা পরিমাণে লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এটা অনেক বেশি নরম তুলতুলে হয়ে থাকে, মুখে দিলেই একদম মিলিয়ে যায় এই ডেজার্টটা বা এই পিঠাটা। এই শীতে কিন্তু আপনারা চাইলে এটা বাসায় বানিয়ে পরিবেশন করতে পারেন, দেখবেন সবাই খুব বেশি পছন্দ করে খাবে আর বানানো কিন্তু একদম ইজি। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।